নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। বসিরহাট সফর বাতিল রাজ্যপালের, যেমনটা জানা যাচ্ছে বিএসএফ এর সঙ্গে হিঙ্গলগঞ্জে বৈঠকের কথা ছিল রাজ্যপালের। চূড়ান্ত প্রস্তুতির পরেও সেই কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে রাজ্যপালের বৈঠক বাতিল, চূড়ান্ত প্রস্তুতির পরেও এই কর্মসূচি বাতিল। আর এই বিষয়ে বিস্তারিত জানাবে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সঞ্জিত, কি কারণে এই সফর বাতিল? দেখো, রাজ্যপালের সফর বাতিল ইতিমধ্যে যেটা জানা হয়েছে, উত্তর 24 পরগনার বসিরহাট হিঙ্গলগঞ্জ যে থানা রয়েছে তার যে 85 নম্বর ব্যাটালিয়নে রয়েছে সেখানে বৈঠক হওয়ার কথা ছিল। চূড়ান্ত দিন আজকে ধার্য করা হয়েছিল। আজ বেলা 10:30 থেকে 11টার মধ্যে রাজ্যপাল ওখানে আসবেন, সেই মতো চিঠি দিয়ে জানানো হয়েছিল এবং হিঙ্গলগঞ্জ থানা পুলিশকে এবং রাজ্য প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু হঠাৎই গতকাল ঠিক রাত, অর্থাৎ গতকালকে রাত 1টা নাগাদ সেই চিঠি তার দপ্তর থেকে ফের একটা মেল করা হয়। মেল করে জানিয়ে দেওয়া হয় অনিবার্য কারণবশত আসতে পারছেন না, পরের দিন জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে সেই চিঠি যেমন এডিজি থেকে শুরু করে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকেও দেওয়া হয়, এছাড়াও জেলা প্রশাসনকে জানা হয়। এখন কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, রাজ্যপালের আজকে যে কর্মসূচি ছিল সেখানে চূড়ান্ত প্রস্তুতি শেষ। বিএসএফ এর তরফ থেকে সব রকম প্রস্তুতি করা হয়েছিল, পুলিশের তরফ থেকে সব রকম প্রস্তুতি করা হয়েছিল। একদিকে বিএসএফ আধিকারিকদের সহায়তা বলে সীমান্ত সুরক্ষা, অন্যদিকে ব্যবসা অর্থাৎ বাণিজ্য নিয়ে কথা বলার, একাধিক বাণিজ্য নিয়ে কথা বলার একটা কথা ছিল। কিন্তু সেই সফর বাতিল হয় রীতিমতো সাত সকালেই কিন্তু রীতিমতো একটা হতাশা তৈরি হয়েছে। কেন সব চূড়ান্ত প্রস্তুতি হওয়ার পরেও রাজ্যপালের এই সফর বাতিল নিয়ে রীতিমতো একটা সেই জায়গায় হতাশা তৈরি হয়েছে। পাশাপাশি কবে আসবেন আবার সিবি আনন্দ বোস, সেটা আগামী দিনে জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে এই রাজ্যপালের সফরসূচি নিয়ে যেমন একদিকে বিএসএফ ক্যাম্পের বিভিন্ন জায়গায় যেমন তারা সীমান্ত পাহাড় যারা ছিল জওয়ানরা তারা প্রস্তুতি শুরু করেছিল, গাড়ি সব রকম প্রস্তুতি একেবারে চূড়ান্ত শেষ পর্যায়ে হয়ে গেছিল। কিন্তু শেষ পর্যায়ে যে রাজ্যপালের সফর বাতিল, রীতিমতো এই নিয়ে কিন্তু রীতিমতো হতাশা তৈরি হয়েছে। একদিকে সীমান্ত সুরক্ষার জওয়ানদের মধ্যে, অন্যদিকে হিঙ্গলগঞ্জবাসীর মধ্যে। একদম। জয়িতা, ধন্যবাদ সঞ্জিত।